বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক প্রভাত ঘোষের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন সাংবাদিক মহল। ঘটনার খবর পেয়ে বক্সনগরে পৌঁছান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। তার সঙ্গে ছিলেন সোনামুড়া প্রেস ক্লাবের সম্পাদক অভিজিৎ বর্ধন, বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম এবং সোনামুড়া ও বক্সনগরের স্থানীয় সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। প্রথমে প্রতিনিধি দল বক্সনগর হাসপাতালে চিকিৎসাধীন প্রভাত ঘোষের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এরপর তারা কলমচোড়া থানায় গিয়ে ওসির সঙ্গে সাক্ষাৎ করেন। অভিযুক্তের বিরুদ্ধে কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেই বিষয়ে তারা জানতে চান। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে অ্যাটেম্পট টু মার্ডার ধারায় মামলা রুজুর দাবি জানান। পাশাপাশি তিনি থানার ওসির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি আরো বলেন, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গেও কথা বলা হয়েছে। প্রয়োজন হলে পরবর্তীতে পুলিশ মহানির্দেশকের দ্বারস্থ হবেন বলেও জানান সাংবাদিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গতকাল রাতে বক্সনগর প্রেস ক্লাবের প্রেসিডেন্ট প্রভাত ঘোষ যখন বাড়ি ফিরছিল তখন গাঁজা মাফিয়া ওর মাথাতে বাড়ি দেয়, মাথা একদম কার্যত চৌচির হয়ে যায় এবং রক্ত পড়তে থাকে। তারপরে ওকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়, হাসপাতালে ওকে আনা হয়, এখনো হাসপাতালে আছে। আজকে যখন আমরা ওকে হসপিটাল থেকে এসে আমরা থানাতে দেখলাম, থানাতে আসলাম, থানাতে আসার পর দেখি যে পুলিশ যে ধারায় মামলা নিয়েছে, ওকে অ্যাটেম্পট টু মার্ডার মামলাই নেয়নি, অথচ ওর অবস্থা ক্রিটিক্যাল। এখানে পুলিশের মধ্যে একটা বড় ধরনের রহস্য আছে। এই এলাকাতে এই থানার একজন এসআইকে গাঁজা মাফিয়ারা আজকের থেকে 6-7 বছর আগে মেরে ফেলেছিল। এই মামলাটাও হাফিজ করে দেওয়া হয়েছে। এখানে একজন ওসি আছেন, কি নাম, সুবিমল বর্মন। ও হাসে কি করে, ও মানে ঘটনা পাত্তা দিতে চায় না। এডিশনাল এসপিকে আমি জানিয়েছি, তারপর আমরা এটা উপপ্রবর্তন নেব, ডিজি সাহেবকে জানাবো যে এটা কী ধরনের অবস্থা রাজ্যে। সাংবাদিককে মাথা চৌচির করে দিয়েছে, এর মধ্যে কোনো অ্যাটেম্পট টু মার্ডারের মামলা হবে না। তাহলে আজকে যারা এখানে সারা রাজ্যে সাংবাদিকরা যারা এই এলাকাতে অত্র এলাকাতে কাজ করে, তো ওরা কীভাবে কাজ করবে? তাহলে এখনো কোনো অ্যারেস্ট নেই, অথচ ও ঘুরে বেড়াচ্ছে। স্পেসিফিক নাম দাম দিয়ে ওর বিরুদ্ধে মামলা হয়েছে।